আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের ইতিহাস বিষয়ের 225 নম্বর পেজের সমস্ত এমসিকিউ এবং এসিকিউ গুলো নির্ভুলভাবে সমাধান করে দিচ্ছি। ঠিক আছে? সেজন্য সম্পূর্ণ ভিডিও দেখবে, একটু স্কিপ না করে। আচ্ছা, দেখে নাও প্রথমে একের একে। মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করে, সঠিক উত্তর হবে অপশন গ 1911 খ্রিস্টাব্দে। তারপর দেখো একের দুই, সোমপ্রকাশ ছিল একটি সঠিক উত্তর হবে অপশন খ সাপ্তাহিক পত্রিকা। তারপর দেখো 3, ভারতের শিক্ষাক্ষেত্রে চুঁইয়ে পড়া নীতির প্রবর্তন করেন, সঠিক উত্তর হবে অপশন খ মেকলে, টমাস ব্যাবিংটন মেকলে। ঠিক আছে? 4, যে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা রদ করা হয়, সঠিক উত্তর হবে অপশন গ সপ্তদশ আইন। 5, হিস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থটি রচনা করেন, সঠিক উত্তর হবে অপশন ক যদুনাথ সরকার। 6, রম্পা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয়, সঠিক উত্তর হবে অপশন ঘ গোদাবরী উপত্যকায়। তারপর দেখো 7, মালগুজারি কথা অর্থ হলো, সঠিক উত্তর অপশন গ খাজনা। তারপর দেখো 8, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটে, সঠিক উত্তর হবে অপশন খ 1858 খ্রিস্টাব্দে। তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে এই প্রশ্নটি তোমাদের এবিটিএ টেস্ট পেপারে প্রায় প্রত্যেকটা পেজেই রয়েছে। যাই হোক, তোমরা খুব ভালোভাবে দেখে রাখবে, প্রশ্নটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। 9, ভারত সভার প্রথম অধিবেশন বসে, সঠিক উত্তর হবে অপশন ক অ্যালবার্ট হলে। 10, 76 মনন্তরের মর্মস্পর্শী বর্ণনা রয়েছে, সঠিক উত্তর হবে অপশন খ আনন্দ মঠে। 11, প্রথম বাঙালি প্রকাশক হলেন, সঠিক উত্তর হবে অপশন ক গঙ্গা কিশোর ভট্টাচার্য। 12, ক্রেস্কোগ্রাফ হবে যন্ত্রটি আবিষ্কার করেন, সঠিক উত্তর হবে অপশন ক জগদীশ চন্দ্র বসু। 13, বীরেন্দ্রনাথ শাসমল পরিচিত ছিলেন, সঠিক উত্তর হবে অপশন খ দেশ প্রাণ। তারপর দেখো 14, ভারতে প্রথম মে দিবস পালিত হয়েছে, সঠিক উত্তর হবে অপশন ঘ 1923 খ্রিস্টাব্দে। 15, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন, সঠিক উত্তর হবে অপশন খ স্বামী সহজানন্দ। 16, ভারতে বিপ্লববাদের জননী বলা হয়, সঠিক উত্তর অপশন গ রুস্তম কামাকে। 17, মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেন, সঠিক উত্তর হচ্ছে অপশন ক তমলুক থেকে। ঠিক আছে? 18, সাম্প্রদায়িক বাঁটোয়ারা প্রবর্তিত হয়, সঠিক উত্তর হচ্ছে 1932 খ্রিস্টাব্দে। কে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি প্রবর্তন করে তোমরা কি জানো? জেনে রাখো, ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড। ঠিক আছে? তারপরে চলো পরের পেজে আমরা দেখি কি রয়েছে। 19, ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, সঠিক উত্তর হবে অপশন গ বল্লভভাই প্যাটেল। 1/20, 1950 খ্রিস্টাব্দে নেহেরু লিয়াকত চুক্তি যে নামে পরিচিত ছিল, সেটি হবে অপশন গ দিল্লি চুক্তি। ঠিক আছে? বিভাগ হয় দেখো 2-1 বলা হয়েছে পথের পাঁচালী চলচ্চিত্রের পরিচালককে, সঠিক উত্তর হচ্ছে সত্যজিৎ রায়। তোমরা সুন্দর করে খাতাতে লিখে রাখবে। তারপর দেখো 2, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন, সঠিক উত্তর হচ্ছে হরিশচন্দ্র মুখোপাধ্যায়। 3, দামিনী কোহ শব্দের অর্থ কি? পাহাড়ের প্রান্ত দেশ। তারপর দেখো 4, ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ক্যানিং। খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এই প্রশ্নটিও। তারপর দেখবো আমরা 2 নম্বর দাগে সত্য না মিথ্যা। ইউ রায় অ্যান্ড সন্স এর প্রতিষ্ঠাতা জগদীশ চন্দ্র বসু, এটি অবশ্যই ভুল। মানে এটি অশুদ্ধ। তারপর দেখো 2, জীবনে ঝরা পাতা লেখক ছিলেন আশাপূর্ণা দেবী, এটিও ভুল, কারণ আমরা জানি সরলা দেবী চৌধুরানী। তারপর দেখো 3, বিদ্যাসাগরের প্রচেষ্টায় বিধবা বিবাহ প্রথা চালু হয়, অবশ্যই ঠিক এটি। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, এটিও ঠিক। এবার আমরা স্তম্ভগুলো মিলিয়ে নিই। দেখো রাজতরঙ্গিনীর সঙ্গে আমাদের মিলে যাচ্ছে কলহন, বর্তমান ভারত স্বামী বিবেকানন্দ। তারপর দেখো কাঙাল হরিনাথ মজুমদার। তারপর দেখো জাতীয় শিক্ষা পরিষদ আমাদের মিলে যাচ্ছে 1905-এ। তবে তোমাদেরকে আমি বলে রাখি, এটা কিন্তু 1905-এ সঠিক উত্তর নয়, এটা হচ্ছে 1906 খ্রিস্টাব্দে। ঠিক আছে? এখানে একটু ভুল দেওয়া আছে। তারপরে দেখো আমাদের এখানে বলছে 2-4-এ যে প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো। আমি তোমাদের পরবর্তী দিনে একটি ভিডিও মানে কয়েকটা ভিডিও বানাবো, সেখানে তোমাদের গুরুত্বপূর্ণ যে সমস্ত ম্যাপ পয়েন্ট গুলো থাকবে সেগুলো নিয়ে আলোচনা করবো। এবারে আমরা চলে যাই উপবিভাগ 2-5-এর দাগে। ঠিক আছে? হ্যাঁ, একটা কথা, আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে বাংলা, ইংরেজি, ইতিহাস এবং ভূগোল এই 4টি বিষয়ের এবিটিএ টেস্ট পেপারের সমস্ত পেজের নিখুঁতভাবে এবং নির্ভুলভাবে সলভ করে দিচ্ছি। বিশেষ করে ইংরেজি গ্রামারের উপরও তো বেশি জোর থাকছেই। যাই হোক, তোমরা সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তারপর দেখো 2-5-এ বিবৃতিতে বলা হচ্ছে মানুষ নতুন শহর গড়ে তুলেছে। ব্যাখ্যা 1 দেখো, নিজেদের জীবনকে গতিময় এবং সহজ করে তোলার জন্য এটা হতে পারে। চলো আমরা আরো ব্যাখ্যাগুলো দেখি। ব্যাখ্যা 2, জীবিকার প্রয়োজনে নতুন শহর গড়ে তুলেছে, জীবিকার প্রয়োজনে? হ্যাঁ, হতে পারে এটাও। তাও দেখো ব্যাখ্যা 3,
খাদ্যকে আরো সহজলভ্য করার জন্য। না, তাহলে আমাদের এখানে সবথেকে যেটা গ্রহণযোগ্য ব্যাখ্যা সেটি হচ্ছে ব্যাখ্যা 1। সো ব্যাখ্যা 1 ইস দ্য রাইট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন। তারপর দেখো 2 এ বিবৃতিতে বলা হচ্ছে যে নীলদর্পণ নাটকে বর্ণিত হয়েছে কি না, তো ব্যাখ্যা 1 শ্রমিকদের দুঃখের কথা। শ্রমিকদের দুঃখের কথা নীলদর্পণ নাটকে? চলো দেখা যাক। ব্যাখ্যা 2 নীল চাষীদের অত্যাচারের কাহিনী। হ্যাঁ, এটা তো একদম হবেই। তারপর দেখা যাক ব্যাখ্যা 3 এ সাধারণ মানুষ অত্যাচারের কাহিনী। না, আমরা ব্যাখ্যা 2 টাকে নেব যে নীল চাষীদের অত্যাচারের কাহিনী। ঠিক আছে? তাহলে তোমাদের যখন তোমরা মানে বিবৃতির সঠিক ব্যাখ্যাগুলো করবে তখন পুরো বিবৃতিটাকে বেশ কয়েকবার পড়বে এবং ব্যাখ্যাগুলোকেও বেশ কয়েকবার করবে। কারণ ব্যাখ্যাগুলো এমনভাবে থাকে যেন মনে হবে প্রত্যেকটা ব্যাখ্যাই যেন সঠিক। ঠিক আছে? তারপরে যেটা যেই ব্যাখ্যাটি সবথেকে গ্রহণযোগ্য বলে মনে হবে তোমরা সেই অ্যান্সারটি নেবে। 3 এ দেখো বলা হয়েছে পঞ্চানন কর্মকার ছাড়া চার্লস উইকিন্স সফল হতেন না। ব্যাখ্যা 1 চার্লস উইলকিন্স একাই বাংলা হরফ নির্মাণ করেছিলেন। ব্যাখ্যা 2 বাংলা হরফ নির্মাণে চার্লস উইলকিন্সকে সাহায্য করেছিলেন পঞ্চানন কর্ম। হ্যাঁ, তোমরা এখানে ব্যাখ্যা 2 এরটাই করবে। ঠিক আছে? চলো আরেকটু রয়েছে তোমাদের জন্য। 4 এ বলা হচ্ছে এখানে বর্ণপরিচয় এক নতুন যুগের সূচনা করে। ব্যাখ্যা 1 বর্ণপরিচয়ে ভাষা নির্দিষ্ট রূপ নেয়। ব্যাখ্যা 2 বর্ণপরিচয় একটি মানে নীতিবোধমূলক সাহিত্য গ্রন্থ। ব্যাখ্যা 3 বর্ণপরিচয় একটি আদর্শ শিশুপাঠ্য। না, তোমরা এখানে ব্যাখ্যা 1 করবে যে বর্ণপরিচয়ে ভাষার নির্দিষ্ট রূপ নেয়। ঠিক আছে? তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী দিনে সুন্দর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।